কাতারে গতবার আক্রমণ করতে কাতার কিন্তু এবার নীরব ভূমিকা পালন করছে। ওমান এখন করছিল, ওমানেও কিন্তু আজকে তারা আক্রমণ করেছে। তারা যুদ্ধটাকে অনেক বিস্তৃত করে ফেলেছে। এখন এআই এর যুগে আপনি একজন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলেও আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন। কারণ আমরা আজকাল আমাদের যে নিরাপত্তার জন্য এইভাবে সিসি ক্যামেরাগুলিকে স্থাপিত করি যে অ্যাকচুয়ালি কোথাও না কোথাও কোনো না কোনো পয়েন্টে ওনাকে খুঁজে পাওয়া যাবেই। এছাড়াও এখন আমরা শুধু গতানুগতিক যে ধারায় আমরা ইন্টেলিজেন্স মনে করি বা সেটা কিন্তু গোয়েন্দাগিরি ওরকম এখন আর নাই। এখন আমরা সিআইকে বললে সিআইয়ের সাথে আরও ওনার পেরিফেরাল অনেক সংস্থা তাদের সাথে কাজ করে। হয়তো ওই বাসার একজন ওনার যেখানে ওনার মিটিং হওয়ার কথা সেখানকার দারোয়ানই হয়তো ওখানে সব কিছু জানে বা ওখানে একটা ক্লার্কই সব কিছু জানে, যার কারণে এটা বেরিয়ে আসাটা খুব সহজ হয়ে গেছে এখন। কাজে এবারে তারা যেভাবে পিন পয়েন্ট টার্গেট করেছে সেই টার্গেটটা করার কারণই হলো যে সিআইএ বলেন, মোসাদ বলেন এবং অন্যান্য যারা তাদের সাথে সহায়ক যারা আরও ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সবাই কিন্তু এখানে সহযোগিতা করেছে। এই যুদ্ধটা এখন ইরান কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু ইরানের হাতে খুব একটা নাই বর্তমানে। জি, এইটা এখন চলে আসছে যারা আক্রমণ করেছে তাদের হাতেই। কারণ যেভাবে ক্ষতিটা হলো তাতে বোঝা যাচ্ছে যে ইরান এখন কোল্যাটারাল ড্যামেজ কন্ট্রোল করা ছাড়া তাদের কিন্তু আর বা ড্যামেজ কন্ট্রোল করা ছাড়া তাদের আর কিছুই নেই। এবং আরেকটা জিনিস তারা এবার আমি মনে করবো যে আমার বিশ্লেষণে ভুল করেছে, তারা যুদ্ধটাকে অনেক বিস্তৃত করে ফেলেছে। যেখানে আগে তাদের জন্য তাদের একটা মিত্র ছিল, মনে করেন ইউনাইটেড আরব আমিরাতস না হলেও অ্যাটলিস্ট আপনার ওরা ছিল এই যে আপনার কী বলো আপনার কী নাম দেশটা, আমি বলবো যে বর্তমানে ওমান যেরকম করছিল, কাতার যেরকম করছিল, কাতারে গতবার আক্রমণ করতে কাতার কিন্তু এবার নীরব ভূমিকা পালন করছে। ওমান এখন করছিল, ওমানেও কিন্তু আজকে তারা আক্রমণ করেছে। তাহলে দেখেন কেউ কিন্তু এটাকে মিটিগেট করার বা এটাকে একটু কমানোর জন্য কেউ করছে না। তো কাজে যখন একা পড়ে যাবে তখন কিন্তু এই যুদ্ধ বেশি দিন ইরান চালিয়ে যেতে পারবে না।